বলেন, এটা বলবো? পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ আমি নিজেই জপতে থাকবো। পাইলে দুই পাশে দুইজন দুই কানের কাছে বলতে থাকবেন। এক, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আর কি করবেন? তার হাত পায়ের নখগুলো দেখবেন, কাটা থাকলে কাটবেন। মারা দেওয়ার পরে কাটবেন না। মারা দেওয়ার পরে কোনো আমল থাকে না। রাসূল বলিয়াছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ফাউবি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, একটা নেকির আমলের দরজাও থাকে না, তিনটা ব্যতীত। যে নেক সন্তান রেখে গেল, যে নিজ হাতে মসজিদ মাদ্রাসা করলো, আর যে সদকা জারিয়া করলো, নেক সন্তান রেখে গেল, এলেম শিক্ষা দিতে গেল। আপনি যদি কাউকে এলেম শিখাই দিতে যান, আপনি যদি কাউকে এলেম শিখাই দিতে যান, ওই এলেম কিয়ামত পর্যন্ত চলতে থাকবো, আপনি নেকি পাইতে থাকবেন। এক, আপনি যদি নিজ হাতে মসজিদ মাদ্রাসা করে চেয়ে যান। দুই, আপনি যদি নেক সন্তান রেখে চেয়ে যান। কটা হয়েছে ভাই? এই তিনটার নেকি কিয়ামত পর্যন্ত সে কবরে পাইতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আর বাকি যত আপনি করবেন, দরজা তিনটা, যদি আপনি চারটা বানান তাহলে ভুল করলেন না, শুদ্ধ করলেন ভাই? বাকি দরজা চারটা বানাইবেন না, দরজা তিনটা খোলা, আপনি চার দরজা বানাইতেছেন মানুষ মারা যাওয়ার পর। এখন মৃত্যু ব্যক্তির কাছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এক, খেয়াল করে নিয়েন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এক, মৃত্যু ব্যক্তির যদি ঋণ থাকে তালাশ করবেন। আবার যদি মৃত্যু ব্যক্তির বলার সুযোগ থাকে, ইমানদার যদি হয়, আল্লাহর থেকে যদি ভয় করে, মৃত্যু আসার আগে সে বলতে থাকে কি, আব্বু আমার কাছে অমুকে এই টাকা দিবা, আমি তো দেওয়ার সময় পাইছি না, বাবা তুমি আমার এই টাকাটি অমুকের কাছে দেও গা, তুমি এই টাকাটি দেও গা, এখন এক দেও গা। যদি এখন পাও না থাকে, কর্ত করে ধার করে হলেও দেও গা। যদি তাও না থাকে তাহলে যায় কই হোক, আমার একটু সময় দিন, টাকাটি আপনারা দেব। বেটা খুশি হবো না বিরক্ত হবো? যে আমার আব্বা মারা যাইতেছে, আমার আব্বা বলতেছে আপনি বলে কিছু টাকা পান, আমার আব্বা তো এই টাইমে টাকা নাই, বলতেছে আপনি টাকাটি দিবার, এই টাইমে টাকাটা আমার কাছে নাই, একটু সময় দিলে আপনার টাকাটি দিতাম। বেটা কি খুশি না বিরক্ত? বেটা কি আপনার আব্বারে দেখবার আবু না হয়তো না? দেখেন করণীয় কি করেন কি, দেখা কই কি আমার আব্বারে মাফ করে দেন, এখানে মাফ চাওয়া যাবে না। রাসূল এখানে মাফ চাইতে নিষেধ করলেন। রাসূল বললেন কি, বললেন যদি পাওনা থাকে, ঋণগ্রস্ত যদি থাকে, ঋণ পরিশোধ করার আগে জানাজা পড়তেন না রাসূল। একজন সাহাবীর ঋণ ছিলেন, রাসূল তার জানাজা পড়লেন না, ওই সাহাবীর ঋণ দেওয়ার মতো সুযোগ নাই। আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ, তার পক্ষে থেকে ঋণ আদায় করার লোক নাই, দেওয়ার মতো সুযোগ নাই, তার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি, আপনি তার জানাজাটা পড়েন। তাহলে রাসূল ঋণ রাখার পরে কি জানাজা পড়লেন? যেটা দরকার ওইটা করে না। অনেক ঋণ রয়েছে, এরপরে ভিক্ষা করিয়া চাইয়া, তারপরে কয়েকজনে মিলে টিয়া তুলে গরু জব করে খাওয়া। যেটা দরকার ওটা করে না, যেটা দরকার নাই। ভাই আমি দেখছি বিদায় বলছি, অনেক মানুষের থেকে ঋণ পাওনাদার আছে, আমি নিজেও পাই, তারপরেও পাওনাদারের খোঁজ নিলেন না। রাসূল যেটা বললেন সেটা করলেন না, ওই পাওনাদারের ঋণ দেওয়ার জন্য সে চিন্তা করলেন না, বরং আরো কি বললেন জানেন? দেখো জানাজার মানুষের সামনে আমার স্মরণ দিও না, টাকা পাইলে এটা পরে বুঝতেছি, পরে দিব, আজ পর্যন্ত আল্লাহ করে দিছে না। এই কথা বলার পর চাওয়ারই সুযোগ দিছে না। আর রাসূল বললেন তুমি কি বলবা জানাজার মজলিসে দাঁড়ায়া, যে আমার আব্বার কাছে যদি কেউ পাওনা থাকেন বলেন, এই মুহূর্তে দিয়া তারপরে আমার আব্বারে মারি দেবো। এটাই হলো বিধান। কিন্তু এটা করেন না, ঋণ থাক গরু দেবো করে খাওয়া। বায়াসারি ব্যক্তি মিলে ভাই এসে 7টা 8টা 10টা, ওই 10 ভাইতে এক ভাই নিম, তাও 1000, যার আছে তারও 1000, সবাই মিলে একটা হাত তুললে খাওয়া। আর যার নিজের নাই অন্যজন থেকে কালেকশন করে হলেও খাওয়া। যেটা নিষেধ করলেন সেটা নিয়ে বাড়াবাড়ি করলেন, আর যেটা আদেশ করলেন সেটা করলেন না। এক, কালেমা পড়বেন দুই পাশে দুইজনে দাঁড়ায়। দুই, তার যদি ঋণ থাকে পরিশোধ করবেন। তিন, তার নামে কিছু সাদাকা করবেন। তিন, এটারে ঘুম পাতাই দেন, নাহলে এটা সরাই থইয়া, এটাতে কান্তাছে, এটার আয়াত আছে কিন্তু আয়াত বলার সুযোগ নাই। এটার আয়াত দেখবেন, এটার আয়াত হইছে সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। আল্লাহ তাআলা কি কয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি ইবাদতের জন্য ক্ষতি না করে। এই যে নামাজে দাঁড়ানোর পর কুল্লে কুল্লে বলাবেন ক্যাশ কান্দাগুলি শুরু করে, এই সেই ইত্যাদি করে। কিন্তু এই আয়াতে কি কইলেন আর হুজুরে কি কইলেন? একদল হুজুর সাথে কি যে বলাবেন গন্ডগোল করলে অসুবিধা নাই। আর এই আয়াতে বলছেন, আপনি আয়াত বাই করে দেখবেন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার কয়? সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তোমরা ঈমানদার যারা দাবি করো, তারা এই কথাগুলো শুনো। যারা ঈমানদার না তাদের শোনার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মানে ছেলে মেয়ে আওলাদ সন্তান, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি ইবাদতের ক্ষতি, জিকিরের ক্ষতি, নামাজের জন্য ক্ষতি বিঘ্ন সৃষ্টি না করে। আমরা ছোট ছোট বললাম বাইল ভাতটা দিয়ে বাড়ি থয়ে যাবো, দরকার বললে 10টা বাচ্চা টিয়া দিতে হবো, রাখবো এই যে 10টা টিয়া নিয়ে যাও দোকান থেকে কিছু কিনা খায়া হবা। আদর করা হইলো কি হলো না ভাই? যদি আপনার গেন্দা আবাসা, আপনার ছেলে মেয়ে যদি আইতেছা, আপনারা কি করেন? ছেলে মেয়ে করেন না পুনাই কন? যদি এদেরকে বলেন যাবো যে তোমার 5টা টিয়া দিলাম, তুমি দোকানে যাও, মসজিদ আয় না, তুমি দোকানে যাও, জায়গা নাই, তখন কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি আয়াত বললাম, আপনার আয়াত দেখবেন। আমার কথাও মানার দরকার নাই, বড় হুজুরের কথাও মানার দরকার নাই। কি কই ভাই? বড় হুজুরের মানার দরকার না, কোরআন আয়াত মানার দরকার। আয়াতের নাম্বার সহ বললাম, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। এই আয়াতে বলছে অনেক মানুষের সন্তান সন্ততি। আরেকটা হাদিস শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পিতামাতা সন্তান সন্ততি অতঃপর নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত করবেন না। সাহাবী আজমাইন যখন সাহাবী আজমাইনকে তখন রাসূল ডাক দিলেন, ডাক দেওয়ার পর পিছন দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে তারা আব্বু আব্বু করে ডাকছে, তাদের দিকে তাকায় নাই, রাসূলের ডাকে দৌড়ে রাসূলের কাছে গেছে। তাহলে তারা রাসূলকে মহব্বত করলো না ওই ছেলে মেয়ে আব্বু আব্বু ডাকছে তাদেরকে মহব্বত করতে? ভাই রাসূলকে না। আচ্ছা দেখেন হাদিসের দ্বারাও দেখাইতেছি, কিছু বন্ড হুজুর আছে আলেম নামে জালেম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা আলেম নয়, তারা জালেম। গুমানির দম মাইক দিয়ে মসজিদে কয়, গুমানির সময় ওঠার পরে আমি মনে করছি মাইক লিয়ে কি হচ্ছে নাকি। আজকে সকালে উঠলাম, এক আলেমে মাইক দিয়ে কইতেছে এই আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই বেকুবে কি মাইক লিয়ে উঠছেন নাকি? এটা হলো ঘুমের থেকে ওঠার দোয়া, মসজিদে এই দোয়া কইতেছে। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা জানাই দিলেন তোমাদের জানের থেকে বেশি মহব্বত রাসূলকে করো। কারণ রাসূলের ডাকে সাহাবীরা পিছন থেকে আব্বু আব্বু করে ছেলে মেয়ে ডাকছে, তাদের দিকে তাকায় নাই, তাদের দিকে পিছনে ফিরে তাকায় নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিয়ে করার আনার পর, আজকে প্রথম রাত্রে সহবাস করার পর, তারপরে আল্লাহ রাসূল সকালে ডাক দিলেন যুদ্ধের জন্য। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ডাকের সাথে সাথে গোসল করার সময় নিলেন না, দৌড়ে যুদ্ধে গেলেন, যুদ্ধে যায় শহীদ হয়ে গেলেন। আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে উড়াইয়া এই রহমতের ফেরেশতা দ্বারা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায় দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী বলছেন, আজকে বিবাহ করার পর স্ত্রী বলছে যে দেখো আমি তোমাকে ভালো করে দেখতেই পারি নাই, আমি তোমারে চিনতেই পারি নাই, তুমি আরেকবারের মতো বড় আসো, আমি তোমার আরেকবারের মতো ভালো করে দেখি, দেখার পরে তুমি যাও। স্ত্রী ডাকে সে যায় নাই। তাহলে রাসূলকে সাহাবী আজমাইন জানের থেকে, মালের থেকে, ছেলে মেয়ের থেকে, স্ত্রী পুত্র থেকে বেশি মহব্বত করলেন না কম করলেন? তাহলে এই আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা দেখেন, এরপরে আপনি বিবেচনা করেন সন্তান আনবেন কি আনবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জানের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করবেন না। ভাই মৃত ব্যক্তির